গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা আর সানডে মানে আমাদের ছোটখাটো খুঁটিনাটি কোনো দরকার হলেই আমরা গালিব স্ট্রিট যাই, তোমরা সবাই জানো। তো আমি আজকে এবিকে সঙ্গ দিচ্ছি। নর্মালি এবি চলে যায় সকাল সকাল, কিন্তু আজকে আমি এবির সাথে যাচ্ছি। অনেকদিন পর আমিও গালিব স্ট্রিট যাচ্ছি। তো চলো, টুকটাক জিনিস তো লাগবেই, দরকারি। আর আমি যাচ্ছি স্পেশালি, কি গাছ আছে আজকে, নতুন নতুন কি এই গরমে নতুন নতুন কি গাছ এলো সেটাও দেখবো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা হাটে পৌঁছে। সকাল সকাল জগন্নাথ দর্শন, কি সুন্দর একটা ছোট্ট মন্দির। আর জগন্নাথকে দেখো, অসাধারণ। ঢাকাই পরিয়েছে, ঢাকাই ধুতি, ঢাকাই শাড়ি, খুব সুন্দর লাগলো। তো আমরা হাটে এসে গেছি, আর এই দেখো আসতে না আসতেই দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর ফুলের গাছ। আমি তো বুঝতেই পারছি না এত ফুলের গাছ আমি আজকে দেখতে পাবো। ওই দেখো, আমরা আগেবার যে ইনডোরটা নিয়ে গেছিলাম ওখানে, ওর কাছে রয়েছে ওই যে ওখানে। তো চলো একটু ঘুরে দেখি। এখন প্রায় 7:15 মতো বাজে, আর এই সময় কিন্তু হাটে খুব একটা ভিড় থাকে না। যত বেলা বাড়বে তত ভিড়টা শুরু হবে। আর এখানে আস্তে আস্তে আমরা গাছ দেখতে দেখতেই যাচ্ছি। দেখো এখানে দেখো, আমি তোমার একটা জিনিস দেখাচ্ছি, পার্পল কালারের এটা দেখেছো, কলকে ফুলের মতো। হ্যাঁ নিশ্চয়ই বলছি তো। আর ওই যে মানি প্লান্ট যেগুলো আমাদের না, বড়টা এইটা 1000 টাকা। আমারে বললে আমি চলে যাই। এটা দেখি, জলেই রেখেছে, ও যেমনি ভাবে রেখেছে অমনি ভাবে। হ্যাঁ, এটার জন্য কত বড় ট্যাঙ্ক হতে হবে কোনো আইডিয়া? দেখতে দেখতে আমরা মাছের দিকে চলে যাচ্ছি, মানে অ্যাকোয়ারিয়ামের মাছ যে দিকটায় পাওয়া যায়। এখানে দেখো কত জিনিস, অ্যাকোয়ারিয়ামের যে অ্যাক্সেসরিজ গুলো হয়। আমি এদিকে ওটাই বলছিলাম যে কত বড় বড় লগ উড, ড্রিফ উড, এগুলো যে কত বড় ট্যাঙ্কের জন্য তৈরি আমি তো ভাবতেই পারছি না। এই যে এটা কত দাম গো? কামিনী হংসরাজ। তুমি দেখো ফুলের গন্ধটাও যে রাখলো না এখানে, রাত্রিরে আরো গন্ধ হবে, খুব সুন্দর গন্ধ হয়। এক ঝাঁক কামিনী ফুলের গাছ দেখে আমার মনটা পুরো ভরে গেল। খুব সুন্দর গন্ধ আসছিল দিনের বেলাতেই। চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি, কারণ আমাদের যে ছোটোখাটো জিনিসগুলো লাগবে সেই দোকানটা কিন্তু আর একটু এগিয়ে গিয়ে। আর এখানে দেখো কত রকমের টব। এই দিকটাতে দেখো গার্ডেনিং এর যে অ্যাক্সেসরিজ গুলো পাওয়া যায় না, সব রকমের এখানে পাওয়া যায়। আমার কিন্তু বেশিরভাগ জিনিসই এখান থেকেই কেনা। তো চলো আস্তে আস্তে আমরা মাছের দোকানগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। আর এরপর থেকে কিন্তু ভিড়টাও বাড়তে শুরু করেছে। আর এই দেখো 9 o'clock প্লান্ট, এগুলো কিন্তু আমি ছোট্টবেলা থেকে খুব পছন্দ করি, কারণ এগুলো ভীষণ কালারফুল হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি এগুলো একদম বাঁচাতে পারি না গাছগুলো। তবে সাহস করে কিন্তু আজকে একটা কিনেই ফেলেছি। এই দোকানটাতে দেখো কত রকমের মাছ, পরপর এখানে কয়েকটা বড় বড় দোকান আছে যেখানে বিভিন্ন রকমের মাছ তুমি একসাথে দেখতে পারবে। এটাই হচ্ছে মজা। এই বাজারে ঘুরতে ঘুরতে আমি কয়েকটা সার কিনে ফেলেছি গাছের জন্য। তো সেই সারটাকে জলে মিশিয়ে দেওয়ার যে স্প্রেয়ারটা আমার খারাপ হয়ে গেছে, তো এখান থেকে একটা স্প্রেয়ার কিনে নিচ্ছি। এমনি করে জলটা পড়বে, এটা ঘুরে দেবেন একই সিস্টেম, আর যায় এও তাই। মোটামুটি লিস্ট মিলিয়ে যে কটা জিনিস কেনার কথা ছিল সবই কিনেছি, উল্টে দুটো জিনিস বাড়তিই কেনা হয়েছে। যাই হোক, যা গরম পড়েছে, প্রায় 9টা মতো বাজে, তাই নিজেদেরকে একটু হাইড্রেটেড করার জন্য এখন খাচ্ছি আমরা আখের রস। আর এই দিকে দেখো একজন বিক্রি করছে কাঁচা মিঠা আম। উফ, এই গরমে রোদ্দুরে কাঁচা মিঠা আম মাখা খেতে সত্যিই খুব ভালো লাগে। যাই হোক, এখন আখের রস খাচ্ছি, নিজেরাও খেলাম, আর আমাদের পাখিদের জন্য এত বড় একটা আখ নিয়ে বাড়িতে ফিরে চলে এলাম। এই দেখো একটা 9 o'clock প্লান্ট কিনেছি, দেখি বাঁচাতে পারি কিনা। আর সাথে কিনেছি পুদিনা পাতার গাছ। এই গরমে এটা কিন্তু খুবই দরকার।